তো এখানে ছেলের জন্য বানাচ্ছি টিফিন, রুটি করছি আর বেগুন ভাজা দেবো আজকে, কারণ আলু অল্প আছে, ওটা দিয়ে হবে না, আলু করছি তাই বেগুন ভাজাই দেবো আজকে। একটা ঠিক করে নিয়ে আসো। এই যে আমার বিমান সোনা রেডি স্কুলে যাওয়ার জন্য। গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং বললো। আজকে কি এক্সাম আছে? আমার ম্যাথের এক্সাম আছে। আচ্ছা, ভালো করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। গুড মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি, আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এই মাত্র আমি সোনুকে পাঠিয়ে দিলাম স্কুলে, আর আজকে ওর ম্যাথমেটিক্স পরীক্ষা আছে, আর এর আগে দুটো পরীক্ষা হয়ে গেছে, ইভিএস আর ইংলিশটা হয়েছে। তো বলছিল যে ও দুটো ভালোই হয়েছে, আর আজকে জানি না কীরকম হবে। তোমরা সবাই আশীর্বাদ করো ওর পরীক্ষাগুলো যেন ভালো হয়। এরকমই আর কি চলছে, একবার ওদিক একবার এই দিক, ঠিক আছে, এই করে পরীক্ষা চলছে। তো সেখান থেকে আবার পরের দিনকে পরীক্ষা, জানি না মানে কি করব, ওখান থেকে রাত্রে এখানে আসা সম্ভব হবে কি না। যদি না হয় তাহলে অত ভোরে কি করে ওখান থেকে আসবো, সেটাও একটা চিন্তার বিষয়, জানি না কি হবে। যাই হোক, যেটাই হোক ভালোই যেন হয়, এটাই আর কি কামনা করব। তো চলো, ও রুটি বেগুন ভাজা দিয়ে খেয়ে, মাছ ছিল কালকের মাছ ভাজা, ওই মাছ ভাজাও একটু খেয়েছে, দিয়ে খেয়ে ও গেল হচ্ছে স্কুলে। আর টিফিনে তো ওটাই দিলাম, একটু ড্রাই ফ্রুটসও দিয়েছি। আর আলু কম ছিল জন্য সবজি করলাম না আর কি, নাহলে সবজিই করে দিতাম। তো কিছু করার নেই, মাঝে মাঝে হয়ে যায় এরকম। ও চান্স পাচ্ছে না, যেহেতু বাড়িতে কাজ আছে, ছোটাছুটি করছে, তাই হয়তো বাজার টাজার করার চান্স পায়নি। সেই জন্য আর কি আজকে কিছু করতে হবে বাজার। তো চলো, বাজার আর কী করবে, আমরা তো যাচ্ছি, তাই না, যেতে তো হবেই, পরে আবার খারাপ হয়ে যাবে থাকতে থাকতে। চলো বাকি কাজ করি। এখন সময় হয়ে গেছে 7:54, আর আমরা ব্রেকফাস্ট করব, চা বানাবো, আর কি করি তার সঙ্গে দেখি। তো ডিয়ার ফ্যামিলি, এখন বেরোচ্ছি। এখন 8:40 হয়ে গিয়েছে। বললাম যে তাড়াতাড়ি বেরোবো, তাও একটু টাইম লেগে গেল। তো যাই, গিয়ে দেখি। বাকি এদিকে আমার 2 জায়গায় কাজ আছে, যে যাওয়ার টাইমই পাচ্ছি না। কোর্ট হয়ে SBI লাইভ অফিসে যেতে হবে, আর একদিন RTO অফিস যেতে হবে, তারই টাইম হয়ে উঠছে না। আবার কয়েকটা জিনিস আছে ইলেকট্রিক দোকান থেকে চেঞ্জ করাতে হবে, সেখানেও আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু গেলেই মোটামুটি 11টার পরে দোকান খোলে, তো সেজন্য হয়ে উঠবে না। দেখি অনুষ্ঠানটা বের হোক, বা তার মাঝখানে সময় পেলে, বা এসে সন্ধ্যার দিকে যেতে হবে আর কি। তো চলো বের হই। তো চলে আসলাম বাড়িতে। মা নেই, দেখি হয়তো ওদের সেন্টার গিয়েছে, দেখি কল করে। আর এদিকে দেখো কি অবস্থা, এই সেদিন কারেন্টের তার ছিঁড়ে একাকার হয়ে আছে, তো ইলেকট্রিশিয়ানকে কল করতে হবে যেন এসে ঠিক করে দিয়ে যায় আর কি।
আর না হলে এই যে মোটর টোটর সব এমনি বন্ধ পড়ে আছে, জল টলের খুবই অসুবিধা হচ্ছে। তো ডিয়ার ফ্যামিলি, একটা আবার সাজেশান যাচ্ছি, একটু তোমরা বলে দাও। তো চলো দেখাই তোমাদের। এই যে মনে করো বেডরুমগুলোতে আমার এত বড় বড় জানালা বানানো রয়েছে, তো এগুলো শুধু কাচ দিয়ে করব নাকি আমি ভাবছিলাম যে একটা অ্যালুমিনিয়ামেরই পাওয়া যায়, শিট পাওয়া যায়, পুরো ঢাকা থাকবে আর কি। তো তাতে একটু সেফটির ব্যাপারে ঠিক হবে। আর বাকি কাচ লাগালে তো দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে, কিন্তু মানে ব্যাপারটা ওইটাই আর কি, সেফটি বিলকুল থাকবে না। তো কী করবো একটু তোমরা সাজেশন দিও, যেই জন্য তোমাদের সাথে শেয়ার করো। এই বাকি কিচেনের জানালাগুলো তো এটাতে কাচ দেওয়া যাবে, কাচ বাকি দুই সাইডে কাঠের বানাতে হবে, নাহলে নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি। ডোর লকগুলো এখানে রাখা আছে এনে। বাকি ইলেকট্রিশিয়ানকে আসতে বললাম, ওই বাথরুমের তারগুলো প্রবলেম হয়ে আছে, আর ওই ভেতরে যে কাজ করেছে সেগুলো এখনও কমপ্লিট হয়নি, মানে কানেকশান পাচ্ছে না বোর্ডে। তো বলেছি যে আপাতত এসে লাইটগুলোর ব্যবস্থা করে দিয়ে যাওয়ার জন্য, অনুষ্ঠানের দিন জ্বালাবো আর কি। তা আসবে বলছে একটু পর, 1 ঘন্টা পর, দেখা যাক আসুক। তো ওরও একটু কাজ আছে অনুষ্ঠানের দিন, সেই জন্য ফাইনাল একবার আলোচনা করার জন্য আসলাম। এই যে মালিক, এই যে মনোজ ভাই, চলো আলোচনাটা করে নিই। এই যে ইলেকট্রিশিয়ান আসছে একজন, বারবার ঠিক করে দিয়ে যায় আর বারবার খারাপ হয়, কি যে ঠিক করে ওই জন্য। মানুষ ভালো করে এটা কি লাগে, ভালো করে ঠিক করবো তো, হ্যাঁ বুঝছিস, ভালো করে একটা পুরো কি লাগে, সকাল সকাল কি লাগে, একবারে ধরে একটা জল সব সময় থাকে, ড্রামটা পরিষ্কার করা থাকে। ড্রাম পরিষ্কার আছে, করা হয়েছিল ওপর। দেখছিস মাটি থেকে দিয়ে রসুলি হয়ে যায়। জল ঢালবো জল দিয়ে লাগবে তাকে দেয়াল একটাকে দিতে হবে। তো 2টে মিস্ত্রি আসার পর গিয়ে এই যে মোটর চলছে, জল উঠছে আর কি। তো আমি এখন বেরোবো, একটু কাজ আছে। কত করে জল ক্যাম্প হয়েছে রে? নদীতে এদিকে গেছিল বুঝছিস, তারপর ওদের কাটে না, এদিকে গেলে যায় মুখ ভর্তি। তো এখন আসছি শ্বশুরবাড়ি নিমন্ত্রণ করার জন্যে। আর দেখছো ঘরটা ধীরে ধীরে রেডি হচ্ছে, খুব সুন্দর লাগছে আর কি। তো চলো, আন্টি চা বানাচ্ছে নাকি, চা খেয়ে দিয়ে নিমন্ত্রণ করে বের হবো। এখানে গাছের ড্রাগন ফল নাকি বান্টি ওদের,
আর চা বানালো এদিকে, ভাই তো নেই, ভাই গিয়েছে বাজারে। তাই কেমন আছো তুমি? কেমন দেখতেছো? শুকিয়ে গেছে অনেকটা। ভাই আসলো বাজার থেকে, তাহলে আসবা অবশ্যই। হ্যাঁ ভাই আসবি। এই মাও চলে আসছে দিদির বাড়ি থেকে, ভাত টাত খাওয়া যাবে না এখন, খাওয়া দাওয়া করে যাবো ভাত। না আর এক সময় আসবো, বাড়িতে কাজ আছে। তো বাবা এদিকে পিছনে কাজ করছে, ও যে দেখা যাচ্ছে দূরে, ও এটা বাবা, বাবা ওই যে ওখানে বসে, এই তো এখন আগত। ভালো আছেন? আসুন, ভালোই আসুন। বাবা একটু কানে কম শোনে তো। কেমন আছেন? ভালো। এই বেগুন ক্ষেত নালাচ্ছে, কদিন পরে ফল আসবে এগুলোতে। এই গরু ছাগল শুনতে বাগিন আটা বেলাইছে অনেক, একটা ঢকঢক করে থাকবি। এই যে দেখো, আরে এলে কি ওই যে ইয়া মনসা গাছ নাকি ওইলে দেখো, ড্রাগন ফল লাগিয়েছে। সন্ধ্যার দিকে যদি ইয়ে করা যায়, সন্ধ্যার দিকে বন্ধ হয়ে যাবে, তাহলে আরো ফলগুলো বড় হয়ে যায়। ফলগুলো বেশি বড় হয় না। এই যে এটা ফুল ড্রাগন ফলের, তো ফার্স্ট টাইম দেখলাম গাছটা কাটা যুক্ত গাছ। ভাই এলে সেই ভালোবাসে। ফল আসছে তো। তা মরুচ করে করলেন? ওই যে দিতে না পুরো আরো আছে কাঙ্গা মরুচ। সব মরি গেছে। এই এক দুটো নিব, কাঁচা খেতে খুব ভালো লাগে। এই দেখলি তাও একটা বাস দেখলি, এটা গাছ তো আসবে। আস্তে নিয়ে যাস। তো এখন বাজে 3টা, কাজ কিছু নেই সেজন্য চলে যাচ্ছি। ওদের বাড়িতে ডেকোরেটর কাজ করছে, তো ভাই বলে দিবে এখন কোথায় কি করবে না করবে। বাকি কালকে আসবো, কালকে মাথাও ন্যাড়া করতে হবে। তো আসি এখন। তো আসার পথে আজকে সময় করে একটু ঢুকলাম আরটি অফিসে, কারণ টাইম নেই তোমরা জানোই, কয়েকদিন পরে আমাকে যেতে হবে। তো সেই জন্যই একবার জানকারি নিয়ে নিলাম যে কি করতে হবে। আসলে আমার যে পলিউশন আছে সেটা করতে পারছি না, তার জন্যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন থাকতে হবে নাকি, তো আমার মোবাইল নাম্বার রেজিস্টার্ড নেই, সেই জন্যই প্রবলেম। তো অনেক কাগজপত্র দিতে হবে দেখলাম, দেখা যাক, ম্যানেজ তো করতেই হবে, না হলে কল্পনা বাড়তে থাকবে, তো ওর জন্য সমস্যা হবে। তো এখন ইলেকট্রিকের দোকানে কিছু জিনিস চেঞ্জ করে নিলাম, আরও 2-1টা জিনিস অর্ডার দিলাম, দেখা যাক দুইয়াকে কল করবে বলে, যদি পাই তো ভালো। এই যে সামনেই দোকানটা, চলো এখন রিটার্ন হবো। এই যে মিষ্টি কুমড়ো আর লঙ্কা শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, আসার সময় মাছ নিয়ে আসলাম, কারণ খাওয়ার কোনো কিছু নেই। রাত্রে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ও মাছ নিয়ে এসেছিলো আর মিষ্টি কুমড়ো বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো। মাছ ভাজা করেছি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, এই দিয়ে আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।